সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে ভয়াবহ সর্বনাশের দিকে পা ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সময় ফুরিয়ে যাচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখেন, বাংলাদেশের এই দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল, আমাদের ইতিহাস কি বলে? 1947 সাল থেকে বাংলাদেশে যে উত্থান পতন, শুভ সংবাদ, দুঃসংবাদ, শোক সংবাদ সবকিছুই ৩ টে মৌসুমে বাংলাদেশে হয়েছে। ৩ টে মৌসুম আপনাদের সাথে আগে শেয়ার করি। ৩ টে কাল ইতিহাসের প্রত্যেকটা সেক্টরেই এটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, সে বিষয়ে একটু ধারণা দিচ্ছি। বাংলাদেশের আওয়ামী লীগের শোকাহত মাস আগস্ট মাস। আপনি দেখেন যত শোক দুর্দশা আগস্ট মাসেই হয়েছে। অপরদিকে নভেম্বর ডিসেম্বর এই মাসটা বাংলাদেশের শাসন ব্যবস্থার দুরবস্থা, উত্থান পতনের অবস্থা, সামরিক শাসনের অবস্থা। এই নভেম্বর ডিসেম্বর মাস বিএনপির জন্য খারাপ সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ। এই 2টা মাস বিএনপির জন্য খারাপ সময়, জাতীয় পার্টির জন্য খারাপ সময়। আওয়ামী লীগের সুসময় হচ্ছে বিজয়ের মাস, 16ই ডিসেম্বর থেকেই তাদের বিজয় উল্লাসের এবং বাংলাদেশের সকল সেক্টরে ডিসেম্বর মাসেই বিজয়ের পতাকা উঠছে। বিজয় শুভ সংবাদ, বাংলাদেশের রাষ্ট্রের জনগণের জন্য শুভ সংকেত বয়ে আসছে। যাই হোক, ডক্টর ইউনূসের শাসনামল নিয়ে দেশের জনগণের প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় কর্মসংস্থান নেই, ব্যবসা বাণিজ্য নেই। তারপরে আপনার যারা গাড়ি চালায়, গাড়ির যাতায়াত নেই, তাহলে লোকজন নেই, সেখানে আপনার ইনকাম আসবে কোথা থেকে? একদিকে ইনকাম নেই, অপরদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বিদায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। 2 নম্বর হচ্ছে দেশে মব জাস্টিস হচ্ছে, গণহত্যা হচ্ছে, গণহারে ধর্ষণ হচ্ছে, লুটপাট হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, যার কোনো বিচার নেই। 3 নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিওগ্রামী সরকারের পরিণত করেছেন। আমাদের যারা বিপ্লবী সন্তান, যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা আন্দোলন সংগ্রামের প্রত্যক্ষ পরোক্ষভাবে সাপোর্ট করেছে, তাদের মধ্য থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। এমনকি বিভাগ ভিত্তিক প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা সেক্টরে বাজেট বলেন, অর্থনীতি বলেন, যা কিছুই বলেন, রাজনীতি বলেন, সামাজিক বলেন, যা কিছুই বলেন না কেন, একটা ডিভাইডেড থাকে, মানে সুন্দর একটা বন্টন থাকে। কিন্তু উপদেষ্টা মণ্ডলীর 13 জনই হলো একটা বিভাগের, চট্টগ্রাম বিভাগের। আমরা যারা পুঁজি করেছি আবু সাঈদের মৃত্যুকে পুঁজি করে, আমরা যে সফলতা পেয়েছি, সেই আবু সাঈদের গ্রামে, আবু সাঈদের জেলায়, আবু সাঈদের বিভাগে, আবু সাঈদের উপজেলায় একজন উপদেষ্টাও নেই। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্দোলনকারী, সমন্বয়কারী, বিজয়ী বিপ্লবী সন্তানদের উপরে ভর করে তিনি দেশে একটা কঠিন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সেটা সমন্বয়কারী আন্দোলনকারীরা একটু হইলেও টের পাচ্ছে।
এখন তারা এই সমন্বয়কারী ছাত্ররা এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল, আমাকে ছাত্ররা বসাইছে, ছাত্ররা সকল সেক্টরে আমাকে সহযোগিতা করবে, আমি কাজ করব ইনশাল্লাহ। সেই ছাত্ররাই, সেই সমন্বয়কারীরাই মাঠে নামছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বনাশের জন্য। এরপরে দেখেন বিশ্বের বহির্বিশ্বের সকল রাষ্ট্রগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট বলা শুরু করেছে। আপনি বিশ্বের বড় বড় বিখ্যাত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আমেরিকা, আরব আমেরিকা, ভারত, সকল সেক্টরে যুক্তরাষ্ট্রের মানবাধিকার, আজকেও পত্রিকায় এসেছে যুক্তরাষ্ট্রের উপমুখপাত্র দেবান্ত পেট্রোলি, এই পেট্রোল তিনি বলেছেন বাংলাদেশের সকল জনগণের সবার স্বাধীনতা রক্ষার জন্য আহ্বান করছে। বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার হরণ হচ্ছে। সর্বোপরি সব দিক থেকেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সর্বনাশের দিকে হাঁটছে। তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সময় আছে দেশকে রক্ষার জন্য, দেশের মানে জনগণের কল্যাণে নিজকে হয় সরিয়ে নিন, না হয় দেশটাকে একটা অপশক্তির হাত থেকে বের করে দেশটা একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করুন। আপনারা জানেন বাংলাদেশের নভেম্বর ডিসেম্বর মাসগুলোই এই যত দুঃশাসন, দুঃস্বপ্ন, দুঃ মানে দুঃচক্রকারীদেরকে ভ্যানিশ করে ডিসেম্বর মাসেই কিন্তু বিজয়ের পতাকা ওড়ে। সুতরাং এমন ধ্বংসের দিকে হাঁটিয়েন না যাতে এই বিপ্লবী সরকার, আপনারা হয়তো আপনাদের অবস্থানে চলে যেতে পারবেন, কিন্তু আপনাদের ডাকে যারা সাধারণ জনগণ, যারা খেটে খাওয়া দিনমজুরি আমাদের মতো কর্ম করে খায়, তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। তাদের কথা চিন্তা করে হলেও আপনারা একটা স্বচ্ছতার সহিত এগিয়ে আসুন। আমরা সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।